আজ থেকে মাস দুয়েক আগেও আমার স্কুল সার্ভিসের ক্লাসগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে যে আগ্রহ ছিল, আহ, যেভাবে সবাই ক্লাসগুলো করতো বা ভিডিওগুলো দেখতো, ইভেন আমার যারা ইন্টারভিউ দিচ্ছে আমার এখানে, তাদের মধ্যে যে এনার্জিটা ছিল, যে এন্থু ছিল, সেটা কিন্তু এখন আমি দেখছি অনেকটাই কমে গেছে। আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। এবং অনেকেই একসময় যারা আমাকে ফোন করে বলতো যে স্যার, ইন্টারভিউর জন্য কি পড়বো, কিভাবে প্রিপারেশন নেব, কোনগুলো ডেমোর জন্য রেডি করব, কি ধরনের প্রশ্ন আসতে পারে, তাদের মধ্যে এখন অনেকেই বলছে যে স্যার, আদৌ ইন্টারভিউ হবে তো, আদৌ চাকরিটা পাবো তো, আর পড়তে ভালো লাগছে না, পড়ার জন্য কোনো এন্থু পাচ্ছি না, কারণ কবে ইন্টারভিউ হবে সেটা তো বুঝতে পারছি না। তো আজকের ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্যই বানাচ্ছি। তাদের জন্য মানে আমার মনে হয় এই নাম্বারটা অনেক, নাম্বার অফ ক্যান্ডিডেটস, অ্যাসপিরেন্টস যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু হতাশ হয়ে পড়েছে। এবং হতাশ হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ স্কুল সার্ভিস যা করছে, এসএসসির যা অবস্থা, এতে হতাশ হওয়াটাই স্বাভাবিক। এত পরিশ্রম করে, এত পড়াশোনা করে যদি একটা শিডিউল ডেটে ইন্টারভিউ না হয়, অ্যাপয়েন্টমেন্ট না পায় তারা, তো হতাশ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই পরিস্থিতিতেও আমি শেলির একটা লাইন কোট করব, আশা করি তোমরাও ব্যাপারটা বুঝবে, যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এই লাইনটা মাথায় রেখে প্রিপারেশন নাও, সবাইকেই বলবো। কারণ সবসময় মনে রাখবে, প্রত্যেকটা রাতের শেষে কিন্তু দিন আসে। খারাপ সময় দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু চিরস্থায়ী হয় না। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে উই ডোন্ট হ্যাভ এনি ওয়ে আউট। এখন আমাদের কিন্তু হাতে আর কিছু নেই, প্রিপারেশন নেওয়া ছাড়া আমরা কিন্তু আর কিছুই করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রিপারেশন নেওয়া। এইবার অনেকেই যেটা বলছো যে কবে ইন্টারভিউ হবে তার তো কোনো ঠিক নেই, কি পড়বো তাহলে, এখন পড়ে কি হবে, যখন ইন্টারভিউ ডেট দেবে তখন আমরা প্রিপারেশন নেব। এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই আমাদের প্রিপারেশনের যে স্ট্র্যাটেজি না, সেটা স্কুল সার্ভিস শুধু নয়, যে কোনো পরীক্ষার জন্য, সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, সেটা সিজিএল হতে পারে, যে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এর যে স্ট্র্যাটেজিটা অনেকটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের মতো। মানে দেখবে, শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট তখন করি যখন মার্কেটটা ডাউন থাকে। কারণ আমরা মার্কেট যখন ডাউন থাকবে তখন যদি ইনভেস্ট করি, আমরা কিন্তু ম্যাক্সিমাম রিটার্নটা পাবো। কিন্তু মার্কেট যখন উঠছে তখন কিন্তু ইনভেস্ট করে আমরা সেইভাবে রিটার্ন পাবো না। প্রিপারেশনটাও ঠিক আমাদের এরকমই হওয়া উচিত। এখন ধরো পরীক্ষা হচ্ছে না, 1 মাস 2 মাস ধরো ইন্টারভিউ ডেট দেওয়া হয়নি, তো পরীক্ষাটা অনেকটাই ডিলে হচ্ছে। তো এইটা ভেবে তোমরা হতাশ হও না যে কবে পরীক্ষা হবে, এখন থেকে পড়ে কি করব, আগে পরীক্ষার ডেট দিই। আমি সবাইকে এটাই বলবো যে এটা হচ্ছে এখন মার্কেট ডাউন। এই যে তুমি 1 মাস 2 মাস সময় পাচ্ছ, ভেবে নাও এটা তোমাকে তৈরি হওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে। মানে এই যে সময়টা তোমরা পাচ্ছ, নিজেকে তৈরি করো। কারণ প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ড্রব্যাকস আছে, ইন্টারভিউ বলো বা ডেমোর ক্ষেত্রে, লিটারেচারের নলেজের ক্ষেত্রে, গ্রামারের নলেজের ক্ষেত্রে, যার যেখানে যা উইকনেস আছে সেইগুলো কিন্তু নিজেরা তৈরি করে নাও, ঠিক করে নাও। কারণ পরীক্ষার ডেট কবে দেবে কেউ জানে না, কিন্তু যখন দেবে হঠাৎ করেই হবে। হয়তো দেখবে হঠাৎ করে তোমাকে ভেরিফিকেশনে 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ হয়ে গেল, তখন কিন্তু তুমি নিজেকে তৈরি করার সময় পাবে না, এবং তখন তোমার কিন্তু আফসোস করতে হবে। এবং যারা অ্যাকচুয়াল পড়াশোনা করছে, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু এই পরিস্থিতিতেও পড়াশোনা করছে। এটা কিন্তু মাথায় রাখবে, ভেবো না সবাই এইভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছে। যারা পড়াশোনা করার তারা কিন্তু ঠিক করছে। তো তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ কর। এবার অনেক সময় যেটা তোমাদের প্রবলেম হচ্ছে যে একই ডেমো বারবার দিতে বিরক্ত লাগছে। ফেবলের ওপর ডেমো দিচ্ছি বা অটমের ওপর ডেমো দিচ্ছি, তো একই ডেমো তো রোজ দিচ্ছি, আর ভালো লাগছে না, কি নতুনত্ব আছে? এইখানেই তোমাদের সমস্যাটা তৈরি হবে কিন্তু। কারণ দেখো, তুমি যখনই একটা ডেমো দিচ্ছ, যখনই তোমার ডেমোটা দিয়ে বিরক্তি চলে আসছে, তখন কিন্তু তোমার শেখার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি করতে হবে? অন্তত 4 থেকে 5টা টপিক রেডি করতে হবে মিনিমাম। এবার এই 4-5টা টপিককে অন্তত উইকে 2টো টপিক
2বার বা 3বার করে তোমরা প্র্যাকটিস করো ডেমো, কারণ ডেমোটাই কিন্তু আসল। অনেকের হয়তো ইন্টারভিউ হবেই না, একদম ডিরেক্ট ডেমো থেকে স্টার্ট হবে। তো ডেমোটাকে আরো ভালো করো, দেখবে অনেকের কথা বলতে গিয়ে আটকাচ্ছে, ঠিকঠাক করে এক্সাম্পল খুঁজে পাচ্ছ না। তো জাস্ট রিহার্সাল যেরকম হয় না, সেইভাবে তোমাকে একটা স্ক্রিপ্ট বানিয়ে প্র্যাকটিস করতে হবে, যাতে ইন্টারভিউতে যখন গিয়ে তুমি ইন্টারভিউ রুমে যখন ডেমোটা দেবে, তখন কিন্তু একদম ফ্ললেসলি তুমি বলতে পারো। সেখানে যেন কোনো রকম হেজিটেশন না থাকে, ল্যাক অফ কনফিডেন্স যেন না থাকে। তার জন্য কিন্তু এখন থেকে তোমায় প্র্যাকটিস করতে হবে। এই যে তোমরা সময়টা পাচ্ছ, এই সময়টা কিন্তু কাজে লাগাও, মানে ভেবে নষ্ট করো না। এবার তোমরা যেমন ধরো দুটো পোয়েম পড়ছিলে, যদি হাতের সময় এখন যেহেতু আছে, তুমি আরেকটা পোয়েম এক্সট্রা করো, বা গ্রামারের দুটো টপিক এক্সট্রা করো। গ্রামারের যে জায়গাগুলো তোমাদের কনসেপ্টে প্রবলেম আছে সেইগুলোকে তৈরি করো। হিস্ট্রি অফ লিটারেচার প্রায় সব স্টুডেন্টদেরই প্রবলেম, যে কোন এজটা পড়বো, এত ইনফরমেশন কি করে মনে রাখবো। তো যতটা ইনফরমেশন সম্ভব এই সময়টার মধ্যে, তোমরা তো সময় পাচ্ছ, সেই সময়টাকে তোমরা কাজে লাগাও। তাহলে কি হবে, তুমি কিন্তু ইন্টারভিউর জন্য আরো ভালোভাবে তৈরি হতে পারবে। আর যদি তুমি বসে বসে সময় নষ্ট করো, ভেবে ভেবে সময় নষ্ট করো, তো আলটিমেটলি তুমি তো কোনো সলিউশন পাবে না, বরং তোমার প্রিপারেশনটা আরো খারাপ হবে। তাই আমি প্রত্যেককে বলবো, যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, যারা অতিরিক্ত ভাবছো যে কবে পরীক্ষা হবে, কি হবে, এই ব্যাপারটা তো আমি কেন, কেউ জানে না কবে পরীক্ষা হবে, কেউ বলতে পারে না। কিন্তু আজ নয় কাল পরীক্ষা তো হবেই, মানে ইন্টারভিউ হবেই। এবার সেই ডেটটা কবে সেটা কেউ জানে না, কিন্তু তার জন্য বসে থাকলে হবে না, তোমাকে এখন থেকে তৈরি হতে হবে। এই যে সময়টা তোমরা পাচ্ছ, প্রত্যেকে ইউটিলাইজ করো, ভালো করে ডেমোগুলোকে রিভিশন দাও। যে যে জায়গাগুলোতে তোমার প্রবলেম হচ্ছে, একটা স্ট্যান্ডা পড়ানোর পরে সেই স্ট্যান্ডার থেকে ম্যাক্সিমাম কতগুলো কোয়েশ্চেন হতে পারে, স্টুডেন্টকে তুমি কি কি কোয়েশ্চেন করতে পারো। ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে সাপোজ আমরা আপনার স্টুডেন্ট, তো আপনি আমাদের প্রশ্ন করুন, এই চ্যাপ্টার মানে স্ট্যান্ডারটা পড়ার পরে আপনি প্রশ্ন করুন যে কি কি প্রশ্ন আপনি করবেন আমাকে। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নগুলো মানে একটু ইনোভেটিভ হতে হবে, একটু ক্রিয়েটিভ হতে হবে। একটা টপিককে তুমি বিভিন্ন রকমভাবে ভাবো, যে একটা তো তুমি ইন্ট্রো তৈরি করেছো, তো যেহেতু হাতের সময়, যেহেতু ভাবো আরেকটু ভালো করে ইন্ট্রো তৈরি করলে কি হতে পারে। বা একটা স্ট্যান্ডা থেকে গ্রামারের ওপর কি কি কোয়েশ্চেন আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে এই স্ট্যান্ডা থেকে গ্রামার রিলেটেড কি কি কোয়েশ্চেন হতে পারে বলুন, যেগুলো তোমরা কিন্তু সবাই ভাবছো না। কিছু একদম ফ্ল্যাট কোয়েশ্চেন তোমরা তৈরি করছো, কিছু ফিগার অফ স্পিচ তৈরি করে গেলে, ওয়ার্ডের মিনিং তৈরি করে গেলে, এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে যেগুলো তোমাকে জিজ্ঞেস করতে হতে পারে, সেইগুলো নিজে নিজে ভাবো। সেটা পোয়েম হতে পারে, সেটা প্রোজ হতে পারে। একটা প্রোজের লাইন দিয়ে বললো, এটাকে আপনি ট্রান্সফর্ম করুন, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। বা যদি ডাইরেক্ট স্পিচ থাকে, যদি তোমাকে বলতে পারে ইনডাইরেক্ট স্পিচ করছে, ভয়েস চেঞ্জ করতে বলতে পারে। তো অনেক রকম প্রশ্ন হতে পারে, একটা সেন্টেন্স থেকে কিন্তু আমি 10 রকম প্রশ্ন করতে পারি। তো এইগুলোকে নিজেরা ভাবো, তাহলে দেখবে তোমাদের হাতে এই যে মনে হচ্ছে অনেক সময়, সেটা কিন্তু আর মনে হবে না, মনে হবে অনেক সময় কম আছে। কারণ লিটারেচার একটা সমুদ্রের মতো, তো সেটাকে পড়ে শেষ করা এই 2-1 মাসের কিন্তু সম্ভব নয়। এবার স্পেশালি তারা যারা অনেকদিন এই পড়াশোনা থেকে ডিটাচ আছে, তাদের কিন্তু লিটারেচারে নলেজের অভাব আছে। তো তারা এখন থেকে ভালো করে তৈরি করো। এবার কি তৈরি করবে, কি পড়বে, অনেকেই ভাবছো স্যার এত ভাস্ট সিলেবাস কোনখান থেকে শুরু করবে এটাই বুঝতে পারছি না। খুব স্বাভাবিক, তুমি যদি একবারে সব বইটা দেখে নাও, তো কোথা থেকে শুরু করবে বুঝতে পারবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট করো। একটা ফার্স্ট চ্যাপ্টার থেকে অল্প 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 করে পড়তে থাকো। আর একটা জিনিস মাথায় রাখবে, যে তুমি যখন ডেমো দেবে, তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেটা আমি অলরেডি আগেও বলেছি, যে তুমি টপিকটার উপর ডেমো দিচ্ছ, সেই টপিকের যে রাইটার, মানে ধরো সেটা প্রোজ হতে পারে, সেটা পোয়েম হতে পারে, তার যে রাইটার, সেই রাইটার কোন এজ থেকে বিলং করে, এবং সেই রাইটারের কন্টেম্পোরারি রাইটার কি কি আছে, সেই এজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আছে, ক্যারেক্টারিস্টিক্স কি আছে, স্পেশালিটি কি আছে, এই যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে করা হবে। তাই এই জায়গাগুলো ভালো করে তৈরি করো। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনেক ভাস্ট একটা জায়গা, তো সেটাকে এত কম সময়ে কভার করা সম্ভব নয়। কিন্তু বেসিক কোয়েশ্চেন তোমাকে যেগুলো করা হবে, তুমি যে টপিকটা পড়াচ্ছ সেই টপিকের রাইটার রিলেটেড কোয়েশ্চেন, তার এজ রিলেটেড কোয়েশ্চেন। কিন্তু তুমি যদি এখন কিডস বলো যে আমার ফেভারিট পোয়েট, তখন মানে রোমান্টিক এজ থেকে কোয়েশ্চেন হবে, ব্রাউনিং হলে তোমার কোয়েশ্চেন হবে। তো এই যে বিভিন্ন যে পোয়েট আছেন বা প্লে রাইট আছেন, তো তাদের সম্বন্ধে কিন্তু তোমাকে জেনে যেতে হবে। বেসিক্যালি 3টে এজ খুব ভালো করে তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ, এলিজাবেথান পিরিয়ড, আর তোমার রোম্যান্টিক এজ। এই 3টে এজ কিন্তু খুব ভালো করে তৈরি করে যেতে হবে। সঙ্গে মডার্ন রাইটার সম্বন্ধে ইনফরমেশন তোমাকে জিজ্ঞেস করতেই পারেন যে আপনি মডার্ন রাইটারদের লেখা কিছু পড়েন,
এবার মডার্ন রাইটার মানে শুধুমাত্র যে ডব্লিউ.বি. ইয়েটস বা এলিয়ট তা নয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান অনেক রাইটার আছেন যাদের ধরো, এখন তোমাকে বলবো, এখন যে চেতন ভগতের শর্ট স্টোরি খুব ফেমাস, আপনি পড়েন তো? এর মধ্যে তুমি এতগুলো তো শর্ট স্টোরি পড়ে শেষ করতে পারবে না, অ্যাটলিস্ট সামারিগুলো পড়ে নাও। সামারিগুলো পড়ে নিলেও দেখবে তুমি অন্তত বলতে পারবে হ্যাঁ স্যার এটা আমি পড়েছিলাম। আমার পুরো তো গল্প তোমায় জিজ্ঞেস করবে না, তোমাকে হয়তো একটা ছোট্ট করে জিজ্ঞেস করে সামারি, হ্যাঁ স্যার এই সামারিটা বলতে পারবো, তাহলে দেখবে তুমি কনফিডেন্স পাবে। তাহলে হাতে তোমার কাছে যে সময় আছে, তুমি যদি প্রপারলি টাইমটাকে ইউটিলাইজ করো, তাহলে কিন্তু তোমার হাতে সময় এমন কিছু বেশি নেই নিজেকে তৈরি হওয়ার জন্য। কিন্তু তোমরা একটা জিনিস শুধু ভাবছো যে শুধু আমি ডেমো দেবো আর ইন্টারভিউ কয়েকটা কোয়েশ্চেন রেডি করবো, তার জন্য তোমার মনে হচ্ছে কি আমার সব রেডি হয়ে গেছে আর ভালো লাগছে না। এই ভালো লাগছে না ব্যাপারটাই কিন্তু মন থেকে বাদ দিতে হবে, ঠিক আছে? কারণ একটা লাইফ টাইম সিকিউরিটি পেতে গেলে এই কয়েকটা মাস তোমাকে কিন্তু একটু তৈরি হতে হবে, যেহেতু এটা একটা গোল্ডেন অপরচুনিটি সবার কাছেই। কারণ এরপর এসএসসি আদৌ কবে হবে কি হবে সেটা তো কেউ বলতে পারে না। যেহেতু তোমরা এটা টাইমটা পেয়েছো, সেই টাইমটাকে প্রত্যেককে বলবো ইউটিলাইজ করো, সময় নষ্ট করো না। এটাই আমার বলার ছিল। আর আজকে নববর্ষ, তো তাই প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা। এটা আমার প্রথমে বলা উচিত ছিল, আমি ভুলে গেছি বলতে। তো যাই হোক, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আশা করি নতুন বছরে সবাই সাফল্য পাবে, ভালো খবর খুব তাড়াতাড়ি তোমরা পাবে, কিন্তু তার জন্য নিজেদের তৈরি হতে হবে। তাই সময় নষ্ট না করে যে সময়টা পাচ্ছ সেটাকে কাজে লাগাও। বিরক্ত হয়েও না, বা এটা ভেবে মন খারাপ করো না যে পরীক্ষা হচ্ছে না, আদৌ কবে হবে। যে সেটা যবে হবে সেটা দেখা যাবে, কিন্তু যেহেতু তোমার হাতে এখন সময় আছে, তুমি নিজেকে তৈরি করো। প্রত্যেকে যেগুলো ডেমোর জন্য টপিক রেডি করেছে সেগুলোকে আবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, বিরক্ত লাগলেও রিভিশন দাও। কারণ পড়াশোনাটা অনেকটা আমাদের এই ওষুধের মতো আর কি। শরীর খারাপ হলে ওষুধ যেমন আমাদের খেতেই হয়, ওষুধ খেতে কারোর ভালো লাগে না। তো পড়াশোনা করতেও আমাদের খুব একটা কারোর ভালো লাগে না, বাট আমাদের করতে হয়, কারণ চাকরি পাওয়ার জন্য, লাইফের সিকিউরিটির জন্য আমাদের পড়াশোনাটা দরকার। তো এটা ভেবেই পড়ো, ওষুধ ভেবেই খাও জিনিসটাকে, আর কি করবে। তো এটুকুই বলার ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারলে আমি যেটা বলতে চাইলাম। তো এগুলো একটু ফলো করে চলো, দেখবে তোমাদেরই ভালো হবে এবং ইন্টারভিউতে তোমরা আরো ভালো পারফর্ম করতে পারবে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।